তোমরা হয়তো সবার ব্লগই দেখে নিয়েছো লক্ষ্মী পুজোর। আর এদিকে আমি এখনো ঠান্ডার মধ্যে বাইরে বসে বসে এডিট করছি, কারণ কি আমার কালকে ভিডিও দিতে হবে গাইস। এখন বাজে রাত 12টা প্রায়। আচ্ছা বেশি না বকে ভিডিওটা শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। এই 3-4 দিন ধরে আমি খুব কাজ করছি, বিশেষ করে দিনে 3-4 বার করে বাসনই মাজছি খালি আমি। আর এর আগে আমার ব্লগ দেখে তোমরা জানো যে আমি খালি সারাদিন দিনে বাসনই মাজি। তোমরা ভিডিওটা আগে একটু পজ করে দেখে নিতে পারো। আমি ভিডিও শুরুতে একবার বাসন মেজেছি, কিছুক্ষণ পরে আবারও বাসন মেজেছি। আসলে কেউ বলতে আমার মা যদি বাসন মাজে আমার খুব কষ্ট লাগে। আচ্ছা যাই হোক, সকাল থেকে অনেক কাজবাজ করেছি, যেহেতু আজকে বাড়িতে লক্ষ্মী পুজো তার জন্য মা আজকে তালের ওই আটিগুলো কাটছে, আর এদিকে বাবা নারকেল কোড়াচ্ছে, আর আমি ওই তালের সাদা শাঁসগুলো খাচ্ছি। তো তারপরে স্নান দান করে চলে এসেছি। লক্ষ্মী পুজোর প্রায় সব কিছু তোড়জোড় শুরু হয়ে গেছে। আমি স্নান দান করে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর আমি না কখনো লক্ষ্মী পুজো টুজো ভালোভাবে দিইনি, মানে যে উপোস থেকে সকাল থেকে আমি এরকমভাবে একবারও দিইনি। 2024-এ লক্ষ্মী পুজো দিয়েছিলাম, কিন্তু পাঁচালি আমি পড়িনি। এবছরও মা বলেছিল কিন্তু দিইনি। আমি মাকে বলেছিলাম যে তোমার কোনো কাজ করতে হবে না দিনে, তুমি যতবার খুশি ততবার আমাকে দিয়ে কাজ করো, কিন্তু পুজোটা তুমি দাও। মা পুজোর সব জোগাড়জান্তি করে মা আলপনা দিচ্ছিল ঘরে, আর আমাদের ঘরটার আজকে পরিবেশটা একটু অন্যরকম লাগছিল। মা ওদিকে আলপনা দিচ্ছে, আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম। তো তারপর নাড়ু বানানোর প্রস্তুতি চলছে। মা দিকে নারকেলটা একটু মিক্সারে দিয়ে নিচ্ছিল, আর নাড়ু বানানোর জন্য মা এদিকে হচ্ছে কি কড়াইও বসিয়ে দিতে বললো আমাকে। আর এদিকে নাড়ু বানাতে গিয়ে বাবা আমি মা তিনজনে যুদ্ধ করেছি লক্ষ্মী পুজোর দিন। সত্যি কথা যেটা বলছি কি হয়েছিল। হ্যাঁ, সবার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তোমরা একবার মায়ের কাছে চেয়ে তো দেখো। আর এদিকে যখন নারকেল পুরটা তৈরি হয়ে গেছে তখন প্রচন্ড গরম ছিল, হাত দেওয়া যাচ্ছিল না। আর পুরটা থুয়ে একটু অপেক্ষা করতেই দেখলাম পুর প্রচুর শক্ত হয়ে যাচ্ছে। কি হয়েছে পরের পাটে দেখে নিও বাই।